দিল্লির উদ্দেশ্যে আজ তৃণমূলের সাংসদরা দিল্লির পথে সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার, হাজি নুরুল ইসলাম, তেমনি দিল্লির পথে ফিরহাদ হাকিমও। আজ শপথ গ্রহণ অনুষ্ঠান, যদিও সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা যোগ দেবেন না এমনটাই জানিয়েছেন। এটা দলীয় সিদ্ধান্ত। লোকসভার সদ্য যিনি দলনেতা নির্বাচিত হয়েছেন গতকালই কালীঘাটের বৈঠকে, এদিকে ফিরহাদ হাকিম আজকে যাচ্ছেন দিল্লিতে। আপনারা দেখছেন সেই ছবি, কলকাতার দমদম বিমানবন্দরে ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার, লোকসভার তৃণমূল কংগ্রেসের ডেপুটি লিডার, লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সদ্য নির্বাচিত সাংসদ বসিরহাটের হাজি নুরুল ইসলাম। আজকে তারা যাচ্ছেন দিল্লির পথে। আজকে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে আজ সন্ধ্যায় দিল্লিতে, তবে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা যোগ দেবেন না এমনটাই জানিয়েছেন। কিন্তু আজকে আমরা এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, একই সঙ্গে সাংসদরা যেমন যাচ্ছেন, তেমনি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনিও আজকে দিল্লির পথে। আর সাংসদরা না হয় রেজিস্ট্রেশন করাবেন, সাংসদদের রেজিস্ট্রেশনের আজকেই সম্ভবত শেষ দিন, কিন্তু ফিরহাদ হাকিম কেন দিল্লির পথে, কি বললেন তিনি? দেখো, প্রথম কথা হচ্ছে যে ফিরহাদ হাকিম থেকে আরম্ভ করে বিজেপি সাংসদ থেকে আরম্ভ করে এছাড়াও তৃণমূলের নবনির্বাচিত যারা সাংসদ রয়েছেন তারা কিন্তু সবাই আজ কিন্তু দিল্লির উদ্দেশ্যে গেলেন। একদিকে যেমন নাকি প্রধানমন্ত্রী শপথ নেবেন এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা যোগ দিতে গেলেন, এবং পাশাপাশি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কিন্তু দমদম বিমানবন্দরে কিন্তু ব্যক্তিগত আক্রমণ করলেন শুভেন্দু অধিকারীকে, এবং তার পাশাপাশি কিন্তু তিনি যেটা বারবার করে দাবি করলেন যে এই সরকার বেশি দিন টিকবে না, এবং সেই ক্ষেত্রে কিন্তু শুভেন্দু অধিকারীও কিন্তু পাল্টা তাকে আক্রমণ করলেন। এবং এছাড়াও কিন্তু বিভিন্ন যে প্রোগ্রাম রয়েছে আজকে, এবং তার জন্যই কিন্তু তৃণমূল থেকে আরম্ভ করে বিজেপি সাংসদরা সকাল সকাল কিন্তু আজকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন, অর্থাৎ প্রধানমন্ত্রী যখন শপথ গ্রহণ করবেন সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু গেলেন। এবং সব থেকে উল্লেখযোগ্য ঘটনা, যারা জিতেছেন তারাও যেমন গিয়েছেন, এছাড়াও আমরা দেখতে পেলাম ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্থাৎ তিনিও গেলেন, অর্থাৎ অর্জুন সিং তিনিও যেটা গেলেন, অর্থাৎ তিনি যেটা দাবি করলেন যে মোদিজি শপথ নেবে তিনি যাবেন না, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সবাই প্রায় দিল্লি গেলেন, এবং দিল্লি গেলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, হাজি নুরুল ইসলাম, এরা সবাই গেলেন। এবং পাশাপাশি কিন্তু আজকে কিন্তু দেখা গেল যে দমদম বিমানবন্দরে মোটামুটি যে সমস্ত অর্থাৎ নির্বাচিত সাংসদরা হয়েছেন তারা কিন্তু সবাই কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। একদমই তাই বিশ্বজিৎ। আজকে প্রহ্লাদ যোশী সংসদ বিষয়ক মন্ত্রী বিদায়ী মন্ত্রিসভার, তার ডাকে এই তৃণমূলের সাংসদরা গেছেন, কারণ আজকে সাংসদদের যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন করানোর আজকেই শেষ দিন। সম্ভবত সেটার উদ্দেশ্যেই তারা গেছেন, তারা যোগ দেবেন না এমনটাই দলের হুইপ, যে আজকে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা থাকছেন না। কিন্তু প্রশ্ন হলো, ফিরহাদ হাকিম তিনি তো কোনো সাংসদ নন, তাহলে তিনি আজকে দিল্লির পথে কেন? এটা কিন্তু একটা বড়সড় প্রশ্ন। দেখো, দিল্লির পথে তিনি হয়তো যোগদান মানে ওখানে যাবেন, কিন্তু হয়তো প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে নয়। কিন্তু ফিরহাদ হাকিম দমদম বিমানবন্দরে যেটা বললেন যে টেম্পোরারি শপথ গ্রহণ বলে মন্তব্য করেছেন, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু একটা শোরগোল পড়ে গিয়েছে। কেন টেম্পোরারি তিনি বললেন? ইতিমধ্যেই তুমি জানো যে এনডিএ প্রায় 292টি আসনে জয়লাভ করেছে, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কেন বলছেন। এবং বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছিলাম যে যারা বিরোধীরা রয়েছেন তারা কিন্তু সরকার গঠনের জন্য একটা প্রথম দিকে কিন্তু আপ্রাণ চেষ্টা করেছিলেন, তারপরেই কিন্তু দেখা গেল যে অর্থাৎ এনডিএ সরকারের যারা শরিক দল রয়েছেন তারা কিন্তু বারবার করে দাবি করছেন যে একাধিক তাদের মন্ত্রিত্ব লাগবে, এবং সেই মন্ত্রিত্ব একাধিক ক্ষেত্রেই কিন্তু এখানেই একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এবং সেই কারণ নিয়ে কিন্তু ফিরহাদ হাকিম কিন্তু দমদম বিমানবন্দরে যেটা বারবার করে বললেন টেম্পোরারি শপথ গ্রহণ, এবং সেই শপথ গ্রহণকে কেন্দ্র করে কিন্তু পাল্টা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি। এবং আমরা দেখতে পেলাম যে তিনিও কিন্তু গিয়েছেন, কিন্তু তিনি প্রধানমন্ত্রীর
শপথ গ্রহণ অনুষ্ঠানে হয়তো তিনি যাবেন না, কিন্তু দিল্লিতে কোনো কর্মসূচি রয়েছে তাদের এবং সেই কারণে তিনি গিয়েছেন, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। টেম্পোরারি শপথ গ্রহণ বললেন ফেরহাদ হাকিম। এই প্রসঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়, এই প্রসঙ্গে অর্জুন সিং বা শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ তারা কি কিছু বলেছেন? দেখো, দিলীপ ঘোষ প্রত্যেক দিনই কিন্তু দল নিয়ে কিন্তু তিনি মাঝে মধ্যেই বলেন এবং তিনি প্রাক্তন বিজেপি সভাপতি ছিলেন এবং তারপরে কিন্তু তিনি নির্বাচনে হেরেছেন এবং প্রধানমন্ত্রী যেহেতু নরেন্দ্র মোদী এবং তার দলের প্রধানমন্ত্রী, তাই তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন এবং সেখানে গিয়ে হয়তো শীর্ষস্থানীয় নেতৃত্বের সাথে কথা বলতে পারেন দিলীপ ঘোষ এবং সেই বিষয় নিয়ে কিন্তু অতভাবে মুখ না খুললেও কিন্তু বিগত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম দিলীপ ঘোষ যেভাবে পাক বিধানটায় জড়াচ্ছিলেন, মাঝে মধ্যে তিনি বলছিলেন যে দলীয় কর্মীদের পাশে থাকবেন এবং বিভিন্ন জায়গায় দলীয় কর্মীদের কাছে তিনি পৌঁছে যাবেন। অর্থাৎ আমরা বিজেপির রাজ্য সভাপতি যখন তিনি ছিলেন তখন এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জেলা থেকে আরেক জেলায় তিনি ছুটে বেরিয়েছেন এবং তার আমলে কিন্তু 18টা আসন কিন্তু বিজেপি ছিনিয়ে নিয়েছিল এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তার একটা অভিমানের সুর রয়েছে যে তিনি বারবার করে যেটা বলছেন তার মেদিনীপুরে যেটা সাজানো কেন্দ্র এবং সেখানে তাকে টিকিট দেওয়া হয়নি এবং সেখানেও হার হয়েছে এবং এই সব নিয়ে কিন্তু দিলীপ ঘোষ প্রত্যেক দিনই কিন্তু দেখা যাচ্ছে যে সরব হচ্ছেন এবং আজকে কিন্তু তিনি দিল্লির উদ্দেশ্যে পৌঁছে গেলেন, অর্থাৎ গেলেন সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে শপথ গ্রহণ করবেন এবং সেখানে হয়তো শীর্ষস্থানীয় নেতৃত্বের সাথে এই রাজ্যের বিষয় নিয়েও কথা বলতে পারেন, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য বিশ্বজিৎ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে। পার্টির তরফ থেকে ডাক পড়েছে, যাচ্ছি। আজকে মোদীজি শপথ আছে, সবাই যায়। এরকম রেজাল্ট হলো কি বলবেন? মানে কথা বলছে রেজাল্ট তো জোর করে ভোট করানো, জোর করে গুনতি করানো, অবজারভার গুলো পয়সা নিয়ে বিক্রি হয়ে গেছে, এরকম অনেক রকম তথ্য আছে। কোথাও কৌশলগত ভুল ছিল। আমি এটা বিশ্বাস করি না। দলের কর্মীরা যথেষ্টভাবে কাজ করেছে। যারাই এটা বলছেন আমার মনে হচ্ছে এটা পাবলিকলি না বলাই উচিত। নিজে আমি কি করতে পেরেছি বা ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে অস্পষ্টভাবে সারা বাংলার মানুষ দেখেছে, সেটা নিয়ে না বলে দলের মধ্যে দলের কথা বলার। সঙ্গে সঙ্গে ওখানে যে আমাদের যে বাংলো আছে, কোয়ার্টার আছে এমপিদের জন্য, সেটাও ছাড়তে হবে, সেজন্য জিনিসপত্র নিয়ে আসার জন্যই যাচ্ছে। আপনি যাচ্ছি না, আমাদের এমপিদের সব রেজিস্ট্রেশন করতে হবে, তাদের 5 থেকে 9 পর্যন্ত ডেট আছে। আজকে লাস্ট ডেট, সানডে তো খোলা আছে পার্লামেন্ট, সে কারণেই যাচ্ছি। কালকে আমাকে ফোন করেছিলেন প্রহ্লাদ যোশী, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, রাত্রিবেলা আসার জন্য, কিন্তু আমাদের দলই সিদ্ধান্ত নিয়েছে সেখানে যাওয়া হবে না। সেখানে কি করে যাবে? বেরিয়ে গেছে বিজেপি নেতাদের মধ্যে তো বিরাট কম, নিজেদের মধ্যে নিজেরা বলছে এখানে দাঁড়ালে জিততে পারবে। নির্বাচনের আগে না এক কথা বলেছে। সমস্যা হচ্ছে যে মানুষের সাথে যোগাযোগ না থাকলে নির্বাচন জেতা যায় না। ভোট আলটিমেটলি মানুষ দেয় এবং মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে, শুধু বাংলায় নয় সারা দেশে করেছে। খুব কম, নতুন নতুন একটুখানি অ্যাডভান্টেজ আছে সেটা, তাই লাফালাফি বেশি। কিছু বলবো না, ঘুরে আসি তারপর বলবো। অনুষ্ঠানে আমার দল যদি না যায় আমি যাবো না।